বিবাদ কেন হয়? তাহলে মানুষ কখন বিবাদে জড়িয়ে পড়ছে এবং এই বিবাদের কারণ কি? তাহলে বিবাদের কারণ হচ্ছে বিবাদ শুরু হয় বিপরীত বলা থেকে। মানুষ যখন বিপরীত কথা বলে কারো বিরুদ্ধে, তখনই বিবাদ শুরু হয়। কিভাবে এই বিবাদ আসে? মানুষ যখন দোষ করে বা অপরাধ করে বা ভুল করে, তখন সেই ভুল তার নিকট মানুষজন যারা রয়েছে বা প্রতিবেশী যারা রয়েছে বা অন্যান্য কোনো মানুষ, তখন তার ওই দোষ বা ওই ভুল সে যে করেছে এটা বোঝানোর চেষ্টা করে। তখন থেকেই বিবাদ শুরু হয়। এছাড়া বিবাদ কিভাবে শুরু হয়? এছাড়া বিবাদ শুরু হয় যখন মানুষ যা বলছে সেটা না বুঝে বলছে বা যা করছে সেটা না বুঝে করছে। তাহলে মানুষ যদি না বুঝে কাজ করে তখন সে দোষযুক্ত হয়। মানুষ যদি না বুঝে কথা বলে তখন সে কথা দোষযুক্ত হয়। তাহলে সেই দোষ থেকে যখন মানুষ দোষের যে ফল যেটা আসে সেটা দুষ্ট ফল প্রসব করছে, সেই দুষ্ট ফলের যে ক্ষতিকারক দিকটা যখন তার নিকট মানুষজন বলে দেয় বা প্রতিবেশীরা বলে দেয় বা অন্যান্য মানুষ বলে দেয়, তখনই সে কিন্তু ভাবে যে তার বিরোধিতা হচ্ছে। তখন কি হয়? তার বিরোধিতা সে যা করছে সে যে ঠিকই করছে এই কথাটা বোঝানোর জন্য সে যুক্তি প্রস্তুত করছে এবং সেই যুক্তি সে যখন দেখাতে চাইছে তখন অযৌক্তিক মনে হলেও ওর যুক্তি থেকে সে কিছুতেই সরে আসবে না। মানুষ যা করে সেটা ঠিকই করে, এইভাবেই সে কাজ করে চলে। কারণ মানুষ যদি বুঝতে পারত যে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে কিন্তু কখনোই সে ভুল করতো না। কারণ সে যদি যে ভুল করে চলেছে সেই ভুলের পরিণাম বা ভুলের ফল সে যে নিজেই পাবে, এই বোধ মানুষের মধ্যে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ ভুল করা থেকে বিরত হতে পারে না। যখনই এটা বুঝতে পারবে যে তার কর্মের জন্য সে নিজে দায়ী, অন্য কেউ দায়ী নয়, তাই কর্মের পরিণতি সম্পর্কে, কর্মের পরিণাম সম্পর্কে মানুষ যদি সতর্ক সাবধান হতে চায় বা হয়ে যায়, তখন তার দ্বারা আর ভুল হয় না। সে কখনোই তখন আর দোষ করার সাহস পায় না এবং সে যদি দোষ করে সে জানে তার দোষের ফল সে নিজেই ভোগ করবে। তার ফলের জন্য বা তার দোষ দেখানোর অন্য কারো প্রয়োজন নেই। অন্য কেউ তাকে কখনোই কিছু দোষ দেখিয়েও কিছু করতে পারবে না বা ফল দিতে পারবে না। ফল দাতা হচ্ছে নিয়ন্তা। তাহলে মানুষ তার কর্মের জন্য নিজে দায়ী, তার ফলের জন্য নিজে দায়ী। তাহলে মানুষ যদি বুঝে কর্ম করে তাহলে আর বিবাদ বিতর্ক থাকবে না। না বুঝে কর্ম করলে সে বিবাদ, তার কাছ থেকে বিবাদ আসতেই থাকবে এবং এই বিবাদের পরিণতি কিন্তু সংঘর্ষ, যেখান থেকে আত্মীয় ভাব নষ্ট, সম্প্রীতি নষ্ট, সংঘাত শুরু। তাই মানুষের উচিত যে যদি সে কোনো কথা বলে সেই কথা বুঝে বলা উচিত এবং যদি কোনো কাজ করে সেই কাজ বুঝে করা উচিত। মানুষ যদি এই কাজগুলো ঠিকভাবে করতে চায় তখনই মানুষকে বোধ লাভ করতে হয়। আত্মবোধ যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের বস্তুবোধ, নিয়ন্ত্রণ বোধ আসতে পারে না। কারণ কি? তার নিজের সম্পর্কে সঠিক ধারণা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে গুণ কি, দোষ কি, ঠিক কি, ভুল কি, এই যে পার্থক্য, এই দুয়ের পার্থক্য বা বিপরীত ভাবের পার্থক্য সে যতক্ষণ না উপলব্ধি করছে ততক্ষণ পর্যন্ত বিবাদ থেকে সে বিরত হতে পারে না। এবং বিবাদ নিষ্পত্তির উপায় হচ্ছে যে সঠিক বলা, সঠিক চলা, সঠিক কাজ করা। তাহলেই তার বিবাদের সম্ভাবনা থাকছে না, বিরোধের সম্ভাবনা থাকছে না, বিতর্কের সম্ভাবনা থাকছে না। তাহলে মানুষকে এই বিবাদ থেকে যদি মুক্ত হতে হয়
তখনই মানুষকে বুঝে কথা বলতে হবেই। যতক্ষণ না এই কাজ সে করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার দোষ বা তার গুণ সে নিরূপণ করতে নিজেই পারছে না। আর মানুষ যদি তার দোষ গুণ বুঝে উঠতে না পারে তাহলে তার পক্ষে দোষ ছাড়া গুণ যুক্ত কাজ করা বা গুণ লাভ করা বা গুণে প্রতিষ্ঠিত হওয়া বা গুণকে উপলব্ধি করা তার পক্ষে সম্ভব নয়। তাই বিবাদের সূত্র কি এবং বিবাদ কেন হয় তার উৎস সন্ধান করলে দেখা যাবে যে মানুষ বোঝেনি বলেই বিবাদ করে। কারণ বিবাদের ফল কখনোই ভালো হয় না। কারণ বিবাদ থেকে মানুষ কি হতে পারে মানুষের জীবনে? বিবাদ থেকে একটা মানুষের জীবনে ধ্বংস, মৃত্যু, সংঘাত, সংঘর্ষ এগুলো আসতে পারে। তাই আমাদের বিবাদ এড়িয়ে চলা উচিত।